এই জীবন যুদ্ধের লড়াইয়ে জীবনে বাঁচতে গেলে আর ফ্যামিলিকে সামলাতে গেলে কাজকর্ম সবসময় করতেই হবে। আর এই সব কিছুর মধ্যে 20% অন্তত নিজের জন্য ইনভেস্ট করতেই হবে, না হলে জীবনের আসল মূল্যটাই হারিয়ে যাবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ। আমি রসুলপুর বিএম বয়েজ হাই স্কুলের সামনে বারবি নামের ছোট্ট একটা ফুড স্টল চালাই। আজকের ওয়েদারটা সকাল থেকে খুবই খারাপ, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে, পুরো মনটা জুড়িয়ে দিচ্ছে। যাই হোক, পাক্কা 20 দিন পরে আবারও চললাম পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে, যেহেতু ব্যাটারি স্কুটি আছে এখন, তাই তেল ভরা লাগে না গাড়িতে। আর এই মনসুন ওদেরটা কত সুন্দর লাগছে দেখো, তার সঙ্গে নিজের শখের জিনিসটা এত সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর লাগছে। রাস্তায় হঠাৎ করে এই দাদার সঙ্গে দেখা হলো। দাদা আমাদের ভিডিওগুলোকে খুব ভালোবাসে, তার সঙ্গে আমাদের খাবারগুলোকেও প্রচন্ড ভালোবাসে, সেটাই আমাকে দাদা বলছিল। যাই হোক, সারা জীবন তো কাজ করতে হবে, কিন্তু এই কাজের মধ্যে 20% এটা হবে ইনভেস্ট করতে হবে, তাই দিন শেষে না মনে হয় আমি সারা জীবন কি করলাম। তো একটু মজা করে চললাম মাংস দোকানে মাংস নিতে, তারপর সবজি দোকানে সবজি কেনাকাটি করতে, সেখান থেকে গেলাম মুদি দোকানে বাকি মশলাপাতি আর অনেক কিছু কেনাকাটি করতে। সব মালপত্র কেনাকাটি করেছিলাম বাড়িতে এসে মাংসগুলো কেটে ফার্স্টে বললাম তান্দুর টিক্কা, তান্দুর কাবাব, তারপর নিয়ে ফেললাম আমাদের মোমোর স্টাফিং। তারপর সব মোমোগুলো বানিয়ে বিকেলে চললাম দোকানে আসবার সঙ্গে সঙ্গে আমাদের কাস্টমারও চলেছিল। আজকে কাস্টমারদের চাপ প্রচন্ড পরিমাণে ছিল। অনেকেরই ভিড়ের জন্য একটু প্রবলেম হয়, তাই যারা ভিড় পছন্দ করবেন না তারা একটু 7টার দিকে চেষ্টা করেন, সেই টাইমটা একটু ফাঁকা থাকে, পারলে সোমবারটা আসবেন, সোমবারটা আরো ফাঁকা থাকে। যাই হোক, তো আজ আমাদের স্টল ওপেন করার সঙ্গে সঙ্গে একসঙ্গে অনেকগুলো তান্দুর টিক্কা, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব অর্ডার ছিল, সেগুলো দাদা একটার পর রেডি করছিল, আর এদিকে আমি সব মোমোগুলো সার্ভিস করছিলাম। খাবারগুলো দেওয়ার পরে একসঙ্গে এত পরিমাণে ভিড় হলো, ভিড়ের মধ্যে আমাদের অর্ধেক খাবার সব শেষ হয়ে গেল। সবাইকে খাবার দিতে তার সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল। পাক্কা রাতের 9:30টার মধ্যে আমাদের যে কটা খাবার ছিল সব করে আউট অফ স্টক হয়ে গেছিল। দোকান শেষ করার পরে এই কাকু দোকানে গেলাম, আমাদের দোকান বোতলে কিনতে, কারণ আগের বোতলগুলো সব করে খারাপ হয়ে গেছিল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদেরকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতন টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।